হাসপাতালে আপনজনের মৃত্যুর খবরে ছুটে এসে নিজেরাই প্রাণ হারালেন ট্রাকের চাপায় পিষ্ট হয়ে। মধ্যরাতে উত্তরায় মর্মান্তিক দুর্ঘটনায় মারা যান একই পরিবারের ৩ জন। ঘাতক ট্রাক সহ চালককে আটক করেছে পুলিশ। আপনজন হারানো স্বজনরা চেয়েছেন দৃষ্টান্তমূলক সাজা। আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের ৩য় বর্ষের ছাত্র ফাহিম রাতেই মামার মৃত্যুর খবর শুনে ছুটে যান খালাতো ভাই নাঈম ও আরেক মামা জাভেদকে নিয়ে। উত্তরার হাসপাতালে মরদেহ দেখে ৩ জনই ফিরছিলেন বাসায়। উত্তরা পূর্ব থানার পাশে থেকে সিএনজি নেবেন, এমন সময় বেপরোয়া ট্রাক তাদের ৩ জনকে চাপা দেয়। ঘটনাস্থলেই প্রাণ হারান সবাই। একই পরিবারের ৩ জনের মৃত্যুর খবরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে আসেন স্বজনরা। কান্নায় ভেঙে পড়েন তারা, চান সুষ্ঠু বিচার। 11:30টার সময় আমাকে ফোন দিচ্ছে, হাসপাতালে আসেন, আপনি হাসপাতালে এত রাতে যাবো। রাতের মধ্যে সিএনজি পাই না পাই কোনো ঠিক নেই। আমি করছি সকালে যাবো, রাতে 3টার সময় ফোন আছে, রাস্তার মধ্যে লাশ পড়ে রয়েছে। সব আপন সব ওরা আস্তে সময় ওদেরকে একটা ট্রাক অ্যাক্সিডেন্ট করে দিচ্ছে ধাক্কা মারা। ডাকবে আমারে ছোটা বু আমি আসবো, ছোটা বু আমি আসবো, কি বলবি? ফাহিমের মৃত্যুর খবরে মর্গে ছুটে আসেন আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের বন্ধু ও সহপাঠীরাও। 48 ঘন্টার মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি রোধে কার্যকর পদক্ষেপের দাবি তোলেন তারা। একসাথে 3 জন মানুষ মারা গেছে, তো এটা একটা স্পট, মানে একটা মার্ডার বলা যায়, এটা কোনো অ্যাক্সিডেন্ট না। ফ্রেন্ড তো আমাদের মাঝে ফিরবে না, আমাদের আর কিচ্ছু চাওয়া নেই, আমাদের একটাই জিনিস বিচার লাগবে, আমাদের আর কিছু চাই। ও আমাদের মানে আমরা যে এত কিছু করলাম ছাত্ররা মিলে, ও শুরু থেকে শেষ পর্যন্ত ও ছিল। আজকে ওরই মতো ও সিস্টেম চেঞ্জ করার জন্য ও মানে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের সাথে এই জুলাই বলেন আগস্ট বলেন সব সময় অ্যাক্টিভ থাকছে। পুলিশ জানায় ঘাতক ট্রাক এবং চালককে আটক করা হয়েছে। তদন্ত করে নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। রাত 2টার দিকে ময়মনসিংহ থেকে ঢাকাগামী একটি পাথর ভর্তি ট্রাক আপনার 3 জন পথচারীকে আঘাত করলে তারা আমাদের 2 জনই ঘটনাস্থলে নিহত হয় আর একজন হাসপাতালে গিয়ে মৃত্যুবরণ করে। এদিকে বিজয় সরণিতে ভোর 4টার দিকে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের 2 আরোহী নিহত হন। পুলিশ জানায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এভাবে সড়কের প্রাণহানির ইতি দেখতে চান সবাই। আপনজনের প্রশ্ন, কবে থামবে এমন মৃত্যুর মিছিল? রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।